হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকাল সকাল একটুখানি ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না হবে মেথি শাক আর পার্শে মাছের ঝোল, বড়ি দিয়ে, শিম দিয়ে, আলু দিয়ে। চিনি খেয়ে যাবে রাগির স্মুদি, তাই জন্য মিক্সিং জারটার মধ্যে সব দিয়ে রেখেছি, ড্রাই ফ্রুটস, কলা। রাগিটা একটু ঠান্ডা হচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ ফুটিয়ে রেখেছি। ঠান্ডা হলে স্মুদি বানিয়ে দেবো। চিনির স্কুলের টিফিন রেডি হয়ে ঠান্ডা হয়ে গেছে, বক্স আটকে দিয়েছি। স্কুলের জলের বোতলও রেডি করে রেখেছি, এগুলো এখন ব্যাগে ভরতে যাব। তার আগে ভাবলাম এগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিই। পার্শে মাছটা অনেকটাই মনে হচ্ছে না আমাদের তিনজনের জন্য। অ্যাকচুয়ালি কি বলতো, যদি মানে আমাদের একদিনের জন্য রান্না করে আর কয়েক পিস রেখে দিই না, সেটা হচ্ছে ওই আরেকদিন দুবারও হবে না, এক বেলার জন্যই হবে। তারপরে ফ্রিজে না সেরকম জায়গাও নেই, একসাথে বেশি মাছ আনলে যা হয়। তারপরে মাছ তো খেতে আমরা ভালোই বাসি, ভাবলাম একবারেই রান্না করে ফেলি। আর পার্শে মাছ তো ছোট ছোট, আর খেতেও বেশ ভালো লাগে। তো ওই জন্য একবারই রান্না করে ফেলেছি। চিনিকে আমি খাইয়ে দাইয়ে দিয়ে চিয়া সিডের জলটা খাচ্ছিলাম, তো সন্দীপ একটু রেডি করে দিচ্ছে। চুল টুল আমি সব বেঁধে দিয়েছি, খালি সন্দীপ ও স্কুলে যাওয়ার আগে একবার টয়লেট যায়, তো তারপরে প্যান্টটা একটু পরিয়ে দিচ্ছে। আর এই যে মুখটা কেমন দুষ্টুমি দুষ্টুমি করছিল, একটু চিৎকার করছিল, কেন জানো? এটা হচ্ছে নেগোসিয়েশন চলছে, স্কুলের ব্যাগকে কাঁধে নেবে, পাপা না চিনি। প্রত্যেকদিন যাওয়ার সময় ঠাকুরকে নমস্কার করে যায়, ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নমস্কার করছে। আর একটু তাড়াহুড়োতে কি বলেছে, আমি বলেছি ভালো করে বলো, তাই জন্য আবার গেছে। আজকে আমি বলছি ঠিক আছে যাও, তুমি নিয়ে নাও। অ্যাকচুয়ালি ব্যাগটা জানো তো ভালোই ভারী থাকে। স্কুলের ধরো একটা দুটো বই থাকে যেগুলো হোম টাস্কে পাঠায়, সেগুলো আবার দিয়ে পাঠাতে হয়। জলের ব্যাগ, টিফিন বক্স, তারপরে তোমার এক্সট্রা জামা কাপড় দেওয়া থাকে, তো ভারী তো হবেই বলো। এইটুকুনি কাঁধ, সে আর শোনে না। রোজ দিন এটা নিয়ে স্কুল যাওয়ার আগে নেগোসিয়েশন চলতে থাকে। তো বিছনার চাদর টাদর সব তোলা হয়েই গেছিল আগের দিন। আর এখানটায় দেখো আমি হচ্ছে সব গুছিয়ে রেখেছি, সরি না, ওই দিনই তুলেছি। আর এই যে যেটা বিছনা চাদরটা পেতেছি ইয়েলো কালারের, এটা ফ্লিপকার্ট থেকে কিনেছি। এটার দাম খুব বেশি ছিল না গো, 300 এর মধ্যেই ছিল। তবে 300 অনুযায়ী কিন্তু কোয়ালিটি ঠিকঠাক ছিল। আর যেটা তুললাম, মানে চিনির বার্থডেতে যেটা পেতেছিলাম, ওইটা তো ভীষণ সুন্দর একটা ব্লক প্রিন্টেড চাদর, মানে রাজস্থানি প্রিন্ট বলে মনে হয়, রাজস্থানির আর কি ওরকম ব্লক প্রিন্ট থাকে। এইটা আমি রুমেলার থেকে নিয়েছি, ওর সাথে আমারই ফেসবুক থেকেই পরিচয়, ও হায়দ্রাবাদে থাকে। তো মানে উইদিন 30 মিনিটস এর মধ্যে আমাদের কনভারসেশন, চাদর পছন্দ করা, ও উবের ইটস বুক করে পাঠিয়েও দিয়েছে আমার লোকেশনে, পেয়ে গেছি। তো খুব পছন্দ হয়েছে, কোয়ালিটিও ভীষণ ভালো। মানে অবভিয়াসলি একটা 300 টাকার চাদর, একটা 650-700 টাকার চাদরের মধ্যে তো ডেফিনেটলি পার্থক্য থাকবেই, সেটা হাতে পাতলে বা তোমরা চোখ দিয়ে দেখলে বুঝতে পারবে। আমি এর আগের বছরও রুমেলার থেকে আরেকটাও চাদরের সেট নিয়েছিলাম, সেটাও ভীষণ ভালো। তো ওই জন্যই ভরসা করে এবার আবার নিয়েছি। সব কাজকর্ম করে নিয়েছি। চিনি তো স্কুলে। আর জানো তো ফ্রিজে একটু খোয়া ক্ষীর কেনা ছিল, এটা আনসুইটেড, এর মধ্যে কোনো মিষ্টি টিষ্টি কিছু দেওয়া নেই। তো ওইটা একটু বের করে দুধ দিয়ে জাল দিয়ে রাখলাম, তার সাথে একটুখানি দিয়ে রাখলাম তোমার নলেন গুড় আর 2 চামচ নারকেলের পাউডার। কি বানাবো বলো তো? বিকালে পাটিসাপটা বানাবো, তাই পুরটা এখন রেডি করে রেখে দিলাম। ঘরে ছোট বাচ্চা থাকলে দেখবে একসাথে অনেকক্ষণ দাঁড়িয়ে না সব কাজ সবসময় করা যায় না। আর পিঠে পুলি এ সমস্ত একটু শৌখিন জিনিস তো, তাই যখন যেমন সময় পাওয়া যায় একটু করে রাখলে সময়ের কাজটা একটু মানে ঠিকঠাক ভাবে ম্যানেজ করা যায়। চিনি স্কুল থেকে চলে এসছে, ওকে ভাত দিয়ে দিয়েছিলাম। আর আজকে না মেথি শাক কমই, আগের দিন যতটা মেথি শাক আনা হয়েছিল কিছুটা হচ্ছে ওই পনিরের সাথে বানিয়েছিলাম, তোমাদের সাথে রেসিপি শেয়ার করেছি। আর কিছুটা রেখে দিয়েছিলাম, তো আজকে একটু বেগুন আর বড়ি ভেজে বানিয়েছি। আমার যে খেতে কি ভালো লাগে বিশ্বাস করো, ইভেন চিনিটা পর্যন্ত চেটে পুটে খায়। সন্দীপও এখন ভালো খায়, আগে খেতে চাইতো না একদম। ও একবার সেই বিয়ের অনেক আগে একবার খেয়েছিল, তিতো তিতো লাগে। বেসিক্যালি অনেকেই বলে মেথি শাক তিতো লাগে। মেথি শাকের জিনিসটা কি জানো তো? মেথি শাকের না জলটা একদম টানিয়ে ফেলতে হবে, তাহলে দেখবে আর কোনো রকম অসুবিধা হয় না। তো সাথে একটু শশা দিয়েছি। আর মাছটা আলাদা করেই দিয়েছি, কারণ আমি বেছে দেবো। কারণ কি বলতো, পার্শে মাছে না খুব কাটা হয়। তো এসেই আগে বড়ি নিয়ে নিয়েছে, আর নতুন আলু তো গায়ে হালকা হালকা খোসা আছে, ম্যাডামের আবার সেটা পছন্দ হচ্ছে না, বলছে আলুর গায়ে খোসা লেগে আছে। তো তারপরে শিম খেয়েছে, প্রথমে বলছিল শিম খাবে না, কিন্তু খেতে বসে প্রথমে শিমই খেয়েছে। প্রথমে সিমের বীজগুলোকে বের করে করে খেয়েছে, তারপরে শিমটা খেয়েছে। আচ্ছা, আমার না সিম আর শিম বলতে একটু অসুবিধা হয় মাঝে মাঝে, শয়ে আর শয়ে প্রবলেম হয়ে যায় তাড়াহুড়ো করে। অনেক ক্ষেত্রেই দেখবে আমি যখনই দিয়ে কথা বলি তখন একটু অসুবিধা হয়। তো চিনি খেলো, আমিও তারপরে ব্যাটারটাও রেডি করে রেখেছি, হাতের মধ্যে রেখেছো লেগে আছে চালের গুঁড়ো। সন্দীপ বসে কাজ করছে, তো এর মধ্যে বিকালবেলায় এখন 5:30 পৌনে 6টা বাজে। মা মা করে ডাকছে, কোথায় তুমি, এদিকে আসো না। এরম ভাবে যখন ডাকে তখন সব কাজ ছেড়ে দিয়ে চলে আসতে হয়। তারপরে এসে একটু কোলে নিয়ে বসেছি ঘুম থেকে উঠে। হুম। আর আমি তো এখন রান্নাঘরে দাঁড়িয়ে কাজই করছিলাম, ওই পিঠের ব্যাটার বানাচ্ছিলাম। জানো, আমি বলছি একটু তাকাও, না তাকাবে না। সব ভালো জামাগুলো ছোট হয়ে যাচ্ছে বলে এখন বাড়িতেই পরিয়ে দিচ্ছি। তো ম্যাডামের সন্ধেবেলা খাবার দাবার হয়ে গেছে, পড়াশুনোও হয়ে গেছে, এখন একটু খেলবে, তো এইসব নিয়ে দিয়ে দিয়েছি।
আর আমি চলে এসেছি পিঠে বানাতে। তো তোমরা কারা কারা এরকম বেগুনের বোটা দিয়ে পিঠেতে মানে তাওয়া বা ফ্রাইং প্যানে তেল লাগাও জানিও। এটা আমি আমার মার থেকে শিখেছি, জানো তো। বেগুনের বোটা বা কলা পাতার যে ডাঁটিগুলো থাকে না, ওগুলো দিয়ে। বিশেষ করে বেগুনের বোটা হচ্ছে সব থেকে ভালো অপশন। আমি গত বছর যেদিন পিঠে বানিয়েছিলাম সেদিন বেগুন ঘরে ছিল না বলে ওই নর্মাল যে এখন যে সিলিকন ব্রাশগুলো পাওয়া যায়, ব্রাশ দিয়ে অয়েল ব্রাশ করেছিলাম। বাট বেগুনের বোটার একটা মানে বিশেষত্ব আছে। বেগুন দেখবে তেলটা একবার দেওয়ার পরে অ্যাবজর্ভ করে নেয়। তো ওর পরে তুমি এই ফ্রাইং প্যানে তো এমনি তেল কম লাগে, যতবার পিঠে বানাবে খালি বোটাটাকে জাস্ট একবার এরকম ঘুরিয়ে নেবে, ওর ভিতরে যেটুকু তেল থাকে ওইটাই একটু প্যানে লাগে, আর পিঠেটা সুন্দর উঠে যায়। তো পিঠে করা হয়ে গেছে, আমরা খেয়েছি। চিনি পিঠেটাকে বলছে প্যানকেক। তো এটার ভিডিও দিয়েছিলাম, দেখেছিলে হয়তো। তো তারপর একটু চিনি নাচানাচি করছে। আর দেখো আমি আজকে আবার হাত পুড়িয়েছি, আর গতকালকে যেটা পুড়েছিল সেটার আবার চামড়া উঠে গেছে। আর আঙ্গুল যে পুড়ে গেছিল দেখেছো, ওই পোড়া চামড়াগুলো উঠে গিয়ে এখন নতুন চামড়া বেরোচ্ছে। ক্যামেরায় না ফোকাস নিচ্ছিল না। তো আমাদের ডিনারও হয়ে গেছে, এখন সব পুরোনো চামড়াগুলো, পোড়া চামড়াগুলো উঠে নতুন নতুন করে বেরোচ্ছে। কি যে হচ্ছে না, আমার এখন রোজ ছ্যাঁকা লাগছে, জানো তো। আগে এরকম হতো না, এখন রিসেন্টলি দেখছি রোজ ছ্যাঁকা লাগছে। তো চিনি ঠাকুর নমস্কার করে এসছে, ফিশকে গুড নাইট বলছে দেখো। চিনিকে তো রেডি করানো হয়ে গেছে, ও একটুখানি কুশনটা নিয়ে বসবে, আমি একটু আমার স্কিন কেয়ার করে নেবো, তারপরে শুয়ে পড়বো। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। বাই।